রাতে ঘুম আসে না, অথবা টাইমে বিছানাতে শুলেও অনেকক্ষণ অবধি বিভিন্ন রকম চিন্তার কারণে আপনি কি ঘুমোতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি আমাকে না চেনেন, হাই, আই এম সুদেশনা মন্ডল। আই এম এ মাইন্ডসেট কোচ অ্যান্ড হিলার, অ্যান্ড আমার কমিউনিটিতে আমি অসংখ্য লোকজনকে হেল্প করি যাতে তারা তাদের স্ট্রেসটাকে কমিয়ে ঘুমটাকে ইমপ্রুভ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম শুধু স্ট্রেস এবং ঘুম নয়, লাইফের আরো বাকি যা যা সমস্যা আছে, হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার এবং মানি রিলেটেড, সেটাকে নিজেই নিজেকে হিল করে নিজে একজন হিলার, মাইন্ডসেট রিওয়ারিং হিলার হয়ে হিল করতে পারে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটাতে আসার জন্য। শেষ অবধি দেখুন। আই ক্যান গ্যারেন্টি যে যে প্রসেসগুলো আমি বলবো সেগুলো ফলো করে আপনার ঘুম অনেকটা ইমপ্রুভ হবে। বাট অ্যাট দ্য সেম টাইম, if you really serious about improving your sleep, you can join my healing program, group healing program, যেটা জাস্ট 1000 টাকা পার মান্থ দিয়ে আপনি আপনার স্ট্রেস এবং ঘুমের প্রবলেমটাকে অ্যাকচুয়ালি সারা জীবনের মতো কমাতে পারেন। হয়তো আপনি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করেছেন নিজের এই ঘুমের প্রবলেমটাকে সলভ করার জন্য। আমার কমিউনিটি মেম্বারের মধ্যে অনেকেই যারা মেডিসিন খেতেন তারা আজকাল মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছেন, বিকজ ঘুম না হওয়ার একটা মেজর কারণ হচ্ছে স্ট্রেস। যখন আমরা স্ট্রেস নিই তখন আমাদের কর্টিসল ইনক্রিজ হয়ে যায়, এবং কর্টিসল এবং মেলাটোনিন, যেটা কিনা ঘুমের জন্য দায়ী হরমোন, এই দুটো হচ্ছে অপোজিট। যখনই আমার বডিতে কর্টিসল বেড়ে যায়, আমার বডিতে মেলাটোনিন, এনাফ মেলাটোনিন তৈরি হতে পারে না, এবং তার জন্যই ঘুম আসে না। সো যদি আপনিও স্ট্রেস নিচ্ছেন তাহলে ঘুম না আসাটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নয়, বিকজ স্ট্রেসের কারণে এটা তৈরি হচ্ছে। বাট অনেক দিন এই ঘুমের প্রবলেমটা যদি আপনার থাকে, তাহলে সেখান থেকে আরো বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। কারণ আমরা যখন ঘুমোই, যে ডিপ স্লিপ অ্যামাউন্টটা থাকে, যে টাইমটাতে আমরা একদম পুরো ডিপ ঘুমোই, সেই টাইমটাতে আমাদের বডি কিন্তু সমস্ত ক্লেনজিং ওয়ার্ক গুলো করে। সো এই ডিটক্সিফিকেশনটা পসিবলই হবে না যদি আপনার ডিপ স্লিপটা এনাফ না হয়। সো আমিও আমার লাইফে একটা টাইমে অনেক বেশি ঘুমের প্রবলেমে ভুগেছি, এবং দ্যাট ওয়াজ দ্য টাইম আমি নিজে আমার নিজের ঘুমের প্রবলেমটা থেকে বেরোনোর জন্য অনেক রকম ভাবে বিভিন্ন কোর্স এনরোল করেছি, শিখেছি, নিজের লাইফটাকে চেঞ্জ করেছি, এবং দ্যাট ইজ ওয়াই নাও আই অ্যাম হ্যাভিং আ ভেরি গুড স্লিপ। সো পুরোটা হয়তো বলা যাবে না, বাট এই ভিডিওটাতে আমি বেশ কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনিও আপনার ঘুমটাকে ইমপ্রুভ করতে পারবেন। ফার্স্ট টিপস হচ্ছে, আহ যদি আপনারা চা কফি খান, সেটাকে দয়া করে 4টে থেকে বা 5টার পর আর সেটা খাবেন না। কারণ যখন অনেক সন্ধ্যেবেলা করে আপনি চা খান, চায়ের মধ্যে ক্যাফিন বা ট্যানিন থাকে চা বা কফির মধ্যে। সেই ক্যাফিন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে মেলাটোনিন যেটা সিক্রেট হয়, সেটাকে ব্লক করে দেয়। সো ক্যাফিন যদি আপনার, এবং চা খাওয়ার পর 3 থেকে 4 ঘন্টা অবধি সেই ক্যাফিনের এফেক্টটা থাকে। সো আপনি যদি 5টার পর চা খান, তাহলে আপনার সেটা ঘুমের টাইম ক্রস করে যায়। সো তার জন্য চেষ্টা করবেন সন্ধ্যাবেলা 4টের পর, মানে বিকেল বেলা 4টের পর আর চা না খেতে। এই জাস্ট একটা চেঞ্জ করে আপনি দেখবেন অনেকটা হয়তো ইমপ্রুভ হবে। নেক্সট চেঞ্জ হচ্ছে, ঘুমানোর 2 ঘন্টা আগে নো স্ক্রিন। নো স্ক্রিন মতলব নো মোবাইল, নো ল্যাপটপ, নো টিভি, নাথিং। আই নো ইটস ডিফিকাল্ট, আমাদের কারেন্ট, আপনার হয়তো যা লাইফস্টাইল তাতে এটা হয়তো ডিফিকাল্ট, বাট ইটস পসিবল। আপনার লাইফকে যদি আপনি প্রায়োরিটি দিতে না পারেন, তাহলে আর কিছুই সম্ভব হবে না। তাহলে আপনাকে হয়তো সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে। তো আপনি যদি একটা মেডিসিন ফ্রি লাইফ লিড করতে চান, মেবি আপনাকে হয়তো কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। সো বাট যখন একটা পূর্ণ 7-8 ঘন্টা ঘুমের পর যে রিল্যাক্সেশনটা ফিল করার কথা, সেটা যখন আপনি ফিল করবেন, মেবি আপনি হয়তো ভাববেন যে ইটস ওয়ার্থ লিভিং অল দোজ ব্যাড হ্যাবিটস। সো দ্য সেকেন্ড ব্যাড হ্যাবিট হচ্ছে, যটার সময় আপনি ঘুমোতে যান তার 2 ঘন্টা আগে থেকে মোবাইল টাচ করা বন্ধ। মোবাইলটাকে সুইচ অফ করে দিন, বা হোয়াটএভার, আপনি নিজের কাছ থেকে দূরে রেখে দিন, এবং আপনার আত্মীয় স্বজনকেও বলে দিন যে তারপর যেন আর ফোন না করেন, মানে সেই টাইমটার পর। থার্ড থিং হচ্ছে যে শুতে যাওয়ার আগে মেডিটেশন এবং ব্রিদিং প্র্যাকটিস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপস, যেটা কিনা হয়তো অনেকেই জানেন,
বাট প্র্যাকটিস করেন না। সো এই কারণে আমি বিভিন্ন আমার যা কমিউনিটি মেম্বার তাদের সাথে একসাথে হাফ অ্যান আওয়ার 30 মিনিটস আমরা মেডিটেশনস এবং হিলিং প্র্যাকটিস করি। সপ্তাহে ৪ দিন সোম থেকে শুক্রর মধ্যে। সো আপনিও যদি প্র্যাকটিস করতে চান, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করুন। ফার্স্ট সেশনটা ফ্রি পাবেন এবং সেখানে জানতে পাবেন যে কিভাবে আপনি নিজেও এই পেইড হিলিং সেশনসটা জয়েন করতে পারবেন। বাট তাও যদি আপনি সেটা না জয়েন করতে চান, নিজে থেকে কোনো মেডিটেশনস বা হিলিং আপনি ইউটিউবে আমার চ্যানেলেও আছে, অন্য চ্যানেলেও আছে, সেটা খুলে প্র্যাকটিস করতে পারেন এবং অ্যাডভান্স হোপনোপোনো হয়তো আপনি করতে পারবেন না, বাট জাস্ট আপনার বুকে একটা হাত রেখে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই ৪ টে হচ্ছে বেসিক হোপনোপোনো। এই ৪ টাকে কন্টিনিউয়াস ৫ মিনিট ধরে রিপিট করুন বা ১০৮ বার রিপিট করুন। আপনার কাছে কোনো জপমালা থাকলে জপমালা নিয়ে রিপিট করুন। আপনি দেখবেন অনেকটা হালকা লাগছে, আপনার স্ট্রেস লেভেল অনেকটা কমে যাচ্ছে এবং এই হোপনোপোনো করার আগে বা পরে ডিপ ব্রিদিং করুন। ৪ সেকেন্ড থেকে ৬ সেকেন্ড ইনহেল করুন। আবার খানিকক্ষণ পজ করে রাখুন ৪ থেকে ৬ সেকেন্ড। দেন এক্সহেল করুন ৪ থেকে ৬ সেকেন্ড এবং আবার খানিকক্ষণ হোল্ড করে রাখুন ৪ থেকে ৬ সেকেন্ড। এটাকে আমরা বক্স ব্রিদিং ও বলি। This is very powerful technique, breathing technique to release all your stress and actually parasympathetic nervous system টাকে activate করার জন্য। So practice these two techniques, breathing and meditations and healing, and যে দুটো অভ্যাসকে বললাম ছাড়তে, সেই দুটো অভ্যাসকে প্লিজ ছাড়ুন। আপনি দেখবেন লং টার্মে within 30 days you will see a lot of change. But at the same time you are welcome to join my paid sessions, যেখানে আপনাকে আলাদা করে কোনো এফোর্ট দিতে হবে না। আপনাকে জাস্ট জুম লিংকে জয়েন করে হাফ অ্যান আওয়ারের জন্য নিজেকে জাস্ট সারেন্ডার করতে হবে। অ্যান্ড ইউ উইল সি আ লট অফ চেঞ্জ। শুধু ঘুম বা স্ট্রেস নয়, আপনার লাইফে অন্য কোনো হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার এবং মেনি প্রবলেম থাকলেও সেটাও দেখবেন আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটাকে এন্ড অব্দি দেখার জন্য। ইউটিউব ফ্যামিলির পার্ট যদি না হন, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল বাটন সো দ্যাট আপনারা নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পান। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।